এক নম্বর জরিমানা হচ্ছে এই যে সে এক আদারে কয়টি রোজা রাখবে? 60টি রোজা রাখবে। অপশন 2, যদি এই 60টি রোজা রাখতে না পারে তাহলে সে একটা গোলাম আজাদ করে দেবে। একটা রোজার বদলে কয়টা গোলাম? আচ্ছা, আমাদের কি এখন এই গোলাম রাখা এই প্রথা কি এখন আর চালু আছে? আর যদি থাকতো, একটা গোলামের দাম কত, একটা মানুষের দাম কত? এই বর্তমান বাজারে একটা মানুষের দাম 5 কোটি টাকার উপরে। আর এই জমানায় গোলাম রাখার সিস্টেম হচ্ছে এই, কিছুদিন পূর্বে ভারত পাকিস্তানে যুদ্ধ লাগছে, ভারতের একটা সৈন্য কোন রকমের যাই পাকিস্তানে আটকা পড়ছে, মনে আছে? ওইটারে আবার ফেরত দিয়েছে, ভারতে পাঠাইছে। ওই যে সময় ওই সৈন্যদের হাতে বন্দী হয়েছে, যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত গোলাম হিসাবে ছিল। একটা সৈন্যের দাম কত চিন্তা করতে পারেন? এটাও যেহেতু সম্ভব না, তৃতীয় নাম্বারে আর একটা হচ্ছে 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে। এতে মোটামুটি কিছুদিন আগে হিসাব করে দেখছি কত যেন 12,000 টাকা লাগে। 12,000 টাকায় 60 জন মিসকিনকে আপনি 2 বেলা একবারে 100। তাহলে তার মানে সবচেয়ে সহজ কিন্তু কোনটা? এই তৃতীয় নাম্বার অপশনটা। 2 মাসটাও কঠিন, একটা গোলাম আজাদ করে দাও ওটাও কঠিন, আর সহজ কোনটা? তৃতীয়টা। একটা রোজার দাম কত? 12,000। যদি কোনো ব্যক্তি এইটা আদায় করিয়া না যায় তাহলে সে মৃত্যুর পরে দেখতে পারবে যে ভালোটা কি। তার মানে যে রোজা রইতে আছে না, তাহলে অবস্থাটা কি বুঝতে পারেন কি অবস্থা তার? এইটা হচ্ছে রোজার কাফারা, ক্ষতিপূরণ। আর কাজা হচ্ছে, এখন আসেন, একটা হচ্ছে আর কাজা হচ্ছে একটার বদলে একটা, আর ওদিকে কাফারা হচ্ছে একটার বদলে 60টা, অথবা গোলাম আজাদ, অথবা 12,000 টাকার খরচ এতিম মিসকিনের পিছনে। আপনি চিন্তা করেন তাহলে এখন এই মাসালা এখান থেকেই শুরু। একটা হচ্ছে ইচ্ছাকৃত আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। যদি ইচ্ছাকৃত হয় তাহলে তার কাজা ওই কাফারা লাগবে, বুঝেন, ক্ষতিপূরণ ওই জরিমানাগুলো লাগবে। যদি ইচ্ছাকৃত হয়, যেমন ইচ্ছা করিয়া যদি কোনো ব্যক্তি বমি করে, গলায় হাত দিয়া যদি ইচ্ছা করিয়া বমি করে, বমি আসতেছে না, বা বমি হালকা, বা ধর কি হয়েছে হালাই এত ঝামেলা হরে গেলে, এত ঝামেলা হরে কা, ওই ইচ্ছা করে করার কারণে ওনার এই কাফারা লাগবে, 60টা রোজা লাগবে, অথবা এই 12,000 টাকার ক্ষতিপূরণ লাগবে ইচ্ছাপূর্বক। যদি অনিচ্ছাকৃত বমি হয় তাহলে তার রোজা লাগবে না। 2 নম্বরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস, অথবা স্ত্রী সহবাস যদি কোনো ব্যক্তি দিনের বেলা ইচ্ছাপূর্বক করে তাহলে ওই রকমের তার কাফারা লাগবে। আর অনিচ্ছাকৃত কি? কোনো পুরুষ অথবা মহিলা যদি ধর্ষণের শিকার হয়, এটা কি ইচ্ছাকৃত? পুরুষ ধর্ষিত হতে পারে না, কথা হয় না? পুরুষও ধর্ষিত হইতে পারে, কারণ সেটা তো তার অনিচ্ছাকৃত, তার বাইন্দে সাইন্দে যেহেতু অনিচ্ছাকৃত, ওই কারণে ওনার একটার বদলে একটা কাজা করলেই হয়ে যাবে। যদি ইচ্ছাপূর্বক হয় তাহলে তার ওই 3টে শাস্তির 3টে জরিমানার কোন একটা করা লাগবে। ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি খানা খায় তাহলেও তার ওই কাফারা। আর অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি খানা খেয়ে বসে, জোরপূর্বক ধরিয়ে 5 জনে মিললে একবার খাওয়াইতেছে, একেবারে আঙ্গুল ভিতরে ঢুকেই দিয়ে খাওয়াইতেছে জোরপূর্বক, বন্ধু বান্ধব যদি ওই রকমের থাকে, তাহলে এটা যেহেতু অনিচ্ছাকৃত, সে কারণে ওনার একটার বদলে কয়টা? একটাই কাজা করতে। ওইটা হচ্ছে কাজা, আর জরিমানা ওইটা হচ্ছে কাফারা। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এই গেল একটা বিষয়। আর একটা হচ্ছে অসতর্কতা। অসতর্কতা কি? আপনি জানেন যে আপনি রোজা, কিন্তু খালে ভরে ইচ্ছা মতন গোসল করতে আসেন, কথা কইতে আসেন, হাসতে আসেন, আর অমনি একটা ঢেউ কারণে আপনি গেছেন, পর অমনি কাজ শুরু হয়ে গেছে, মানে ভিতরে গেছে, কাজ দেওয়া মানেই তো হয়েছে ভিতরে পানি চলে গেছে। তাহলে এই যে আপনি অসতর্কতা হয়েছে, এই কারণে আপনারা ওই রোজার বদলে একটা রোজা রাখা লাগবে। মশা মাছি, উজুখানায় গেছেন, মশার চোটে একেবারে আসুক মশা গেছে ভিতরে চলে, এই মুহূর্তেও আপনার রোজা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। যেহেতু আপনি অসতর্কতা, আপনি জানেন বা আগ থেকে আপনি মুখ বন্ধ রাখেন না কেন, এই জন্য আপনার ওর বদলে আর একটা কাজা রোজা রাখা লাগবে। এটার নাম হচ্ছে কাজা।
আমার সম্মানিত হাজিরিন, এখন আসেন রোজা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত মাসালা। নিয়ত। কোনো ব্যক্তি যদি নিয়ত না করে তাহলে তার রোজা হবে না। নিয়ত করা, প্রত্যেকটা কাজে নিয়ত করা, রোজাও যে রকমের ফরজ, নিয়ত করাও ফরজ। এখন সেটা কি? জবান থেকে কোনো ওই রকমের নবীজি কর্তৃক নির্দেশিত নাই যে আমি এই রকমের রোজা রাখলাম, কিন্তু মনে মনে যে আপনি ওই সাহারি খেলে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি সাহারি খেতে ওঠে, সাহারি খেতে উঠলেই ওনার ওই সময় রোজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুখ থেকে কিছু বলাও লাগবে না, আর যদি বলে এটা তার জন্য ইয়াকিনে আরো দৃঢ় হইল, বিশ্বাস আরো দৃঢ় হলো। কাজে সাহারি খাওয়াটা হচ্ছে এটা একটা রোজা যে আপনি রাখতেছেন আগামী দিন, এই রাখার জন্য রোজা সাহারি খাওয়াটা অত্যন্ত জরুরি। সাহারি খেলেই আপনার রোজা হয়ে যাবে, নিয়ত হয়ে যাবে, সহি শুদ্ধ হয়ে যাবে। যেহেতু অত রাত্রে আপনি কষ্ট করে উঠছেন কিসের জন্য? রোজার জন্য। অতএব আপনি যেহেতু সাহারি খেলে কি হয়ে যাবে? রোজার নিয়ত সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখের থুথুর। অনেকের দাঁত থেকে রক্ত বের হয়, দাঁত থেকে যে রক্তটা বের হইয়া আপনার মুখে জমলো, এই জমার কারণে যদি রক্তের ভাগ যদি থুতুর চাইতে বেশি হইয়া যায় আর এটা যদি গিল্লা ফালায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, তাহলে আর রোজা থাকবে না। নাকের সর্দি যদি এইভাবে টান দিয়ে ভিতর থেকে ভিতরে নিয়ে যদি কোনো ব্যক্তি খাইয়ে ফেলায় নামাজের মধ্যে, তাহলে তার রোজা যাবে না। তাহলে কি হবে না? রোজা যাবে না, তার রোজা থাকবে। রক্ত ওই রকমেরই, থুথুর পরিমাণ ওই রকমের, যদি ওই সম পরিমাণে যে থুথু পরিমাণ যদি তার রক্ত থাকে মুখ থেকে বের হয়, তাহলে তার রমজানের ওই রোজাটা ভেঙে যাবে। যেহেতু সে রক্ত খাইছে, রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া যাবে না। আর দ্বিতীয়ত যেহেতু ওটা থুথু নয়, দাঁতের মধ্য থেকে বের হয়ে আসছে, এজন্য রক্ত খেলে, রক্ত যদি পেটের ভিতরে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর কোনো ব্যক্তির দাঁতের মাড়ি যদি এইরকমের পজিশনে থাকে যে আমার মেসোয়াকে বা দাঁত মাজা দিলেই রক্ত বের হয়, তাহলে দাঁত মাজা যাবে না দিনের বেলা রোজা রেখে। আর একটা মাসালা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ফাইজলামি করিয়া গোস্তে সুতা পেঁচায়, এরপর যদি ভিতরে দেয়, কিছুক্ষণ পর আবার টানিয়ে বাইরে ফেলায়, তাহলে তার রোজা ভাঙবে না। কেউ যদি ফাইজলামি করে গোস্তে কি করে, রশি পেঁচায়, সুতা পেঁচাইয়ে যদি ভিতরে দেয়, আবার কিছুক্ষণ পর টানিয়ে বের করার যদি থাকে, আর ভিতরে যদি কিছু না থাকে, গোস্তের টুকরা যদি ভিতরে রইয়া না যায়, এটা মাসালার কিতাবে লেখা আছে, তো তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু গোস্তের টুকরা যদি একটু রইয়া যায়, তাহলে কিন্তু রোজা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই মাসালা থেকেই আপনি ওই ডাক্তারি এন্ডোস্কোপি করে না, একটা পাইপ ঢুকাইবে খালি পেটে, পাইপের মাথায় একটু ক্যামেরা থাকবে, ডাক্তার সাহেব এসে কম্পিউটারে মনিটর লইয়ে সামনে দেখবে যে রোগীর পেটের মধ্যে কোথায় কি আছে, আর ওদিকে পাইপ একটা ঢুকাইয়ে দিচ্ছে, পাইপের মাথায় ছোট্ট একটু ক্যামেরা। এন্ডোস্কোপি অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার, যার পেটে ঢুকাইছে তো বুঝছেন কি অবস্থা হয়েছে। তো কিছুক্ষণ পরে তো আবার ওই পাইপটা বের করে ফেলাইছে, তাহলে এর ভিতরে তো কিছু নাই। অতএব এই পাইপটা যে এখান থেকে ভিতরে ঢুকাইছে আবার বের করে ফেলাইছে, এই কারণে তার রোজা যায় নাই। কাজে এন্ডোস্কোপিতে রোজা যাবে না। তবে যদি ওই ক্যামেরায় অথবা পাইপের সঙ্গে যদি কোনো ঔষধ লাগানো থাকে যেটা ভিতরে রয়ে গেছে, ওই গোস্তের হুকুমের মতন টানিয়ে বাইর করে ফেলাইলে সুতা, তাহলে রোজা আছে। যদি গোস্তের টুকরো যদি ভিতরে রয়ে যায়, তাহলে রোজা নাই। ঠিক ওই এন্ডোস্কোপি করতে গিয়ে যদি কোনো মলম ঔষধ যদি ভিতরে থেকে যায়, তাহলে রোজা আর থাকবে না, তাহলে রোজা শেষ। কাজে এন্ডোস্কোপির মাসালা কিন্তু ওই গোস্তের ফাইজলামি হরণি মাসালার দিকে হলো জায়েজ হয়েছে, ঠিক আছে। আর কোনো ব্যক্তি যদি ওই আছে না যে অনেক খুব এক্সপেরিয়েন্স আলা লোক, যে দেখো আমি এত বড় একটা চেহারা তক্তা, হেই আমি পেটের মধ্যে আগ করে ঢুকাইছি, আছে না রোজার মধ্যে ফাইজলামি যদি কেউ থাকে, টাইমটা যদি বের করে, এটার ব্যাপারে মাসালা এইভাবে লেখা আছে, তাহলে ওনার রোজা ভাঙবে না। যদিও এক হাতে তো আছেই, কিছুক্ষণ পর তো বের করে ফেলাই দিয়েছে, কিন্তু অনেক সময় ধরে যদি ফাইজলামি করে রাখতে যায় যে গোস্তটা কতক্ষণ পেটের মধ্যে থাক, একটু ভালো লাগবে, পরে তো রসি তো হাতে আসি টান্ডি বাইহের মনে,
তাহলে বেশি সময় যদি হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনি ফাজলামি করিয়া এই সুযোগটা রাখছে। তো যদি কেউ যায় করতে, এই জন্য এই মাসালাটা লিখে দিয়েছে। শৌচকার্য করার সময় এই টয়লেটে বেশি সময় পানি ব্যবহার করলে পিছন থেকে পানি ভিতরে প্রবেশ করতে পারে। এজন্য দিনের বেলায় রমজানে এই শৌচকার্যের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। এজন্য যে কোনো পানি ভিতরে প্রবেশ করতেই পারে, ভিতর থেকে ঢুস যদি যায় ভিতরে, ঢুস যদি কেউ লয় রোজার বেলায়, দিনের বেলায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, তার রোজা থাকবে না। এজন্য দিনের বেলায় ঢুস লইলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, যেহেতু ওটাও আর একটা মুখের মতন ভিতরে শরীরে প্রবেশ করে। কাজা করা লাগবে, যেমন টুনি, এগুলো কি খাদ্য? কাঠের টুকরা, গাছের টুকরা, এগুলো তো খাদ্য নয়। এগুলো কোনো ব্যক্তি যদি খায় তাহলে তার কাফারা হবে না। ইচ্ছা করেও যদি খায়, যে আমি একটু তক্তা খাইয়ে দেই, তাহলে ওনার, অথবা সুতো, একটু সুতো চাবাই দেই, গিললে দেই কেমন লাগে, তাহলে যেহেতু এটা খাদ্য নয়, খাদ্য যদি ইচ্ছা করে খায় তাহলে কাজাও করা লাগবে, কাফারাও লাগবে, ওই 60 টাকা জরিমানা। কিন্তু ওই ফালতু আলতু জিনিস, ওইগুলো যদি কেউ কয় আমি একটু কাছের টুকরা একটু গিললে দেখবো কেমন লাগে, এরকমের যদি করে তাহলে তার রোজা কাজা করা লাগবে, কাফারা আর লাগবে না। যেহেতু তার জন্য ওটা খাদ্য নয়, এই জন্য কাফারা মাপ, জরিমানা মাপ। কাজে তুমি এখন কাছের টুকরা খাও, ইটের খোয়া খাও, যা খাও, মাসালার কিতাবে কিন্তু লেখা আছে, এই জন্য সেই আলোকে বলতেছে। এরপরে আসেন, যে সকল অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে, বাজে কত, যে সকল অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে তার মধ্যে একটা হচ্ছে সফরে, ভ্রমণ করতে গেলে রোজা ভাঙ্গা জায়েজ আছে। এইভাবে মাসালা, যে মনে করেন কোনো ব্যক্তি যদি সফরে রওনা হবে, রওনা বাড়ি থেকে বের হবে সকাল 10টায়, তো ওনার সাহারিও খাইতে হবে, রোজাও রাখতে হবে। যদি কোনোভাবেই সফরটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এই জন্য রোজা আগে রাখিয়ে ওনার বসে থাকতে হবে। এরপর যদি উনি পথে রওনা দেয়, রওনার পথে যদি ওনার কষ্ট হয়, তখন ওনার জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। কিন্তু যে আমি সকাল 10টার সময় যাবো অমুকখানে সফরে, আর ব্যান হইতেই উনি বাড়ি বইয়া নাওয়া খাওয়া শুরু হচ্ছে আর কি, তাহলে ওনার কাজাও করা লাগবে ওই রোজার বদলে, কাফারাও দেওয়া লাগবে। যেহেতু জামু ইয়ানে, তাহলে একটু খাওয়া দাওয়া শুরু করি, ফাও রোজারা ইয়ে রাখি ওর মুখে, তাহলে কাফারা ওনার করা লাগবে। কোনো ব্যক্তি যদি এখন আসেন সফর, সফর শরীয়ত সম্মত সফর হইতে হবে। এই সফরটা হতে হবে শরীয়ত সম্মত। আপনারা মন চাইছে একটু কক্সবাজার যাইয়ে ঘুরেই, একটু মন চাইছে কুয়াকাটা যাই ঘুরেই, এটি কি শরীয়ত সম্মত সফর? কথা কেন, এই রোজার কালে কোনো কাম আছে কুয়াকাটা যাওয়ার? ফালতু কাম, এটা শরীয়ত সম্মত সফর নয়। শুধু জায়গায় আপনার মনে হচ্ছে আমি অমুকখানে যাবো, একটু গাবখান ব্রিজ ঘুরতে যাবো, তাই বেকুট্টি ব্রিজ, পদ্মা সেতু ঘুরে যাবো, আবার সন্ধ্যায় ইফতার করবো। এই হুদাকে আমি গেছেন, যাইতে যেতে জিভে বাইরেই যায় পালা অবস্থা। এই অবস্থায় যদি আপনি রোজা ভাঙ্গেন, কাফারাও দেওয়া লাগবে, কাজাও করা লাগবে, কারণ এটা তো শরীয়ত সম্মত সফর নয়। এখন আসলে শরীয়ত সম্মত সফর কি? সেটা হচ্ছে এই 3টি উদ্দেশ্যে সফর করা জায়েজ। ফাজাইলে আমালের মধ্যেও কথাটা লেখা আছে। 1 নম্বর হচ্ছে এলেমে অর্জন করার উদ্দেশ্যে সফর করা জায়েজ। কোনো ব্যক্তি যদি ভারত বা চীন রওনা দেশে অথবা সৌদি আরব রওনা দেশে এলেম অর্জনের জন্য, স্টুডেন্টশিপ এই বিষয়ে, তখন সেই অবস্থায় পথে উনি যেহেতু মুসাফির সফর করা অবস্থায় গেছে, এই সময় যদি ওনার কষ্ট হয় তাহলে উনি রোজা ভাঙতে পারবে। 2 নম্বরে হচ্ছে রিজিক অন্বেষণের জন্য। কোনো ব্যক্তি সৌদি আরব বা কাতার, মালয়েশিয়া রওনা হয়েছে রোজার বেলায়, রিজিক অন্বেষণের জন্যই তো প্রবাসে যাচ্ছে। এই মুহূর্তে যদি রমজানে ওনার সফরে কষ্ট হয় তাহলে উনি রোজা ভাঙতে পারবে, কাফারা ওই জরিমানা লাগবে না, পরবর্তীতে একটা রোজা রাখলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তৃতীয়ত হালাল উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে সফর করা। তাই এই পদ্মা সেতু আর কুয়াকাটা আর কক্সবাজার হালাল উদ্দেশ্যে আর নেক উদ্দেশ্যে? কারণ ওটা হারাম, মানে স্পটটা তো আল্লাহর জমিন, ঠিক আছে, কিন্তু ও জায়গায় গেলে বিপদটা বেহায়াপনার জায়গা। ও জায়গায় গেলে আপনার রোজা তো রোজা থাকবে ঠিকই, কিন্তু রোজার যে
হালত এটা তো ধ্বংস হয়ে যায় বোঝাকে পরিবেশ, এত বেপরদাগী অবস্থা। যেহেতু ওটা হালাল উপভোগের জন্য নয়, অতএব ওই সমস্ত জায়গায় গেলে তাহলে আপনি ওই যদি রোজা ভাঙেন তাহলে কাফারা ও জরিমানাও কিন্তু দেওয়া লাগবে। এখন আসেন হালাল অবস্থায় আবার সফর কি, সেটা হচ্ছে এই যে আপনার মনে চাইছে আমি এই রমজান মাসে আমি মদিনা মুনাওয়ারায় যাবো, রসুলের রওজায় যাবো, এটা একটা হালাল উদ্দেশ্যে ভ্রমণ, উমরায় রওনা দিলেন। সেই অবস্থায় পথে যাওয়ার সময় আপনি অসুস্থ হয়, খারাপ লাগছে, এখন রোজা ভাঙ্গা দরকার, আপনি মনে করছেন ভাঙতে পারবেন, একটা কাজা করলেই হয়ে যাবে। যেহেতু সফরটা হচ্ছে ন্যাক উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? 2 নম্বরে হচ্ছে কোনো আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাবেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার আপনার মনে চাইছে, টাকাও আছে যে আমি রমজান মাসে একটু তার কবরের সামনে যাই হাজির হতে চাই, এটা একটা ভালো জিনিস। এখানে একটু মাসালা হচ্ছে এই যে কোনো অলির মাজারে নিয়াত করে যাওয়া যাবে না। বাংলাদেশের একজন বিশাল মুফাসসির, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আমিও হের খুব ভক্ত, কিন্তু হে এইটা কইয়া লাইছে যে আপনি নিয়াত করিয়ে বাইরেছেন, এটা যাইতে পারবে না, যে এখান থেকে বাসা দেবেন আমি কায়সা হুজুরের মাজারে যাবো, এই নিয়াত করিয়ে বাসাতে বাইরে দিতে পারবেন না, এইটা উনি কইছে। এটা ফালতু কথা না? কি নেক উদ্দেশ্যে কি আপনি নিয়াত করতে পারেন না? আর নিয়ত মানে কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা, মনে মনে একটা টার্গেট করা যে আমি এখন কায়সা হুজুরের কবর জিয়ারত করতে যাব। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? বাসা থেকে আপনি বের হয়েছেন, এখন এই হুজুরে কইয়ে দিয়েছে যে আপনি এই উদ্দেশ্যে বের হইতে পারবেন না, কাজী এটা অবশ্যই একটা নেকের কাজ। কেন পারবেন না আপনি? নিয়ত তো আপনি করতেছেন, নিয়ত কেউ হুজুরে শিখাইবে নাকি? তো এজন্য জায়েজ আছে। ইহতিলাম যদি হয়, স্বপ্নদোষ যদি হয়, স্বপ্নদোষ হলে অনেকে মনে করে রোজা ভাঙ্গি গেছে যেহেতু গোসল ফরজ হয়ে গেছে। না, এতে গোসল ফরজ হবে না, গোসল করে নিলেই হবে, এতে গোসল মানে অর্থাৎ রোজার কিছু হয় নাই। যে সমস্ত বিষয় আছে যেগুলো সাধারণত খাওয়া হয় না, সেগুলো খেলে কাজা করা লাগবে। যেমন টুনি, এগুলো কি খাদ্য? কাঠের টুকরা, গাছের টুকরা, এগুলো তো খাদ্য নয়। এগুলো কোনো ব্যক্তি যদি খায় তাহলে তার কাফারা হবে না। ইচ্ছা করেও যদি খায় যে আমি একটু তক্তা খাইয়ে দেহি, তাহলে ওনার, অথবা সুতো, একটু সুতো চাবাই দেহি, গিললে দেহি কেমন লাগে, তাহলে যেহেতু এইটা খাদ্য নয়, খাদ্য যদি ইচ্ছা করে খায় তাহলে কাজাও করা লাগবে, কাফারাও লাগবে, ওই 60 টাকা জরিমানা। কিন্তু ওই ফালতু আলতু জিনিস, ওইগুলো যদি কেউ আমি একটু কাছের টুকরা একটু গিললে দেখবো কেমন লাগে, এইরকমের যদি করে তাহলে তার রোজা ওই কাজা করা লাগবে, কাফারা আর লাগবে না। যেহেতু তার জন্য ওটা খাদ্য নয়, এই জন্য কাফারা মাপ, জরিমানা মাপ। কাজে তুমি এখন কাছের টুকরা খাও, ইটের খোয়া খাও, যা খাও, মাসালার কিতাবে কিন্তু লেখা আছে, এই জন্য সে আলোকে বলতেছে। এরপরে আসেন যে সকল অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে, কত? যে সকল অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে তার মধ্যে একটা হচ্ছে সফরে, ভ্রমণ করতে গেলে রোজা ভাঙ্গা জায়েজ আছে। এইভাবে মাসালা যে মনে করেন কোনো ব্যক্তি যদি সফরে রওনা হবে, রওনা বাড়ি থেকে বের হবে সকাল 10টায়, তো ওনার সাহারিও খাইতে হবে, রোজাও রাখতে হবে। যদি কোনোভাবেই সফরটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এই জন্য রোজা আগে রাখিয়ে ওনার বসে থাকতে হবে। এরপর যদি উনি পথে রওনা দেয়, রওনার পথে যদি ওনার কষ্ট হয় তখন ওনার জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। কিন্তু যে আমি সকাল 10টার সময় যাবো অমুকখানে সফরে, আর ব্যান হইতেই উনি বাড়ি বইয়া নাওয়া খাওয়া শুরু করছে আর কি, তাহলে ওনার কাজাও করা লাগবে, ওই রোজার বদলে কাফারাও দেওয়া লাগবে। যেহেতু জামুইয়া নেই তাহলে একটু খাওয়া দাওয়া শুরু করি, ফাও রোজারা ইয়ে রাখি আর হবে, তাহলে কাফারা ওনার করা লাগবে। কোনো ব্যক্তি যদি এখন আসেন সফর, সফর শরীয়ত সম্মত সফর হইতে হবে। এই সফরটা হতে হবে শরীয়ত সম্মত। আপনারা মন চাইছে একটু কক্সবাজার যাইয়ে ঘুরেই, একটু মন চাইছে কুয়াকাটা যাই ঘুরেই, এটি কি শরীয়ত সম্মত সফর? কতক্ষণ এই রোজার কালে কোনো কাম আছে কুয়াকাটা যাওয়ার? ফালতু কাম, এটা শরীয়ত সম্মত সফর নয়।
হুদা জায়গায় আপনার মনে হচ্ছে আমি অমুকখানে যাবো, একটু গাবখান ব্রিজ ঘুরতে যাবো, তাই বেকুট্টি ব্রিজ পদ্মা সেতু ঘুরে যাবো, আবার সন্ধ্যায় ইফতার করবো। এই হুদাকে আমি গেছেন যাইতে যেতে জিভে বাইরেই যায় পালা অবস্থা। এই অবস্থায় যদি আপনি রোজা ভাঙ্গেন, কাফারাও দেওয়া লাগবে, কাজাও করা লাগবে, কারণ এটা তো শরীয়ত সম্মত সফর না হয়। এখন আসলে শরীয়ত সম্মত সফর কি? সেটা হচ্ছে এই তিনটি উদ্দেশ্যে সফর করা জায়েজ। ফাজাইলে আমালের মধ্যেও কথাটা লেখা আছে। এক নাম্বার হচ্ছে এলেমে অর্জন করার উদ্দেশ্যে সফর করা জায়েজ। কোনো ব্যক্তি যদি ভারত বা চীন রওনা দেশে অথবা সৌদি আরব রওনা দেশে এলেম অর্জনের জন্য, স্টুডেন্টশিপ এই বিষয়ে, তখন সেই অবস্থায় পথে উনি যেহেতু মুসাফির সফর করা অবস্থায় গেছে, এই সময় যদি ওনার কষ্ট হয় তাহলে উনি রোজা ভাঙতে পারবে। দুই নম্বরে হচ্ছে রিজিক অন্বেষণের জন্য কোনো ব্যক্তি সৌদি আরব বা কাতার, মালয়েশিয়া রওনা হয়েছে রোজার বেলায়, রিজিক অন্বেষণের জন্যই তো প্রবাসে যাচ্ছে। এই মুহূর্তে যদি রমজানে ওনার সফরে কষ্ট হয় তাহলে উনি রোজা ভাঙতে পারবে, কাফারা ওই জরিমানা লাগবে না, পরবর্তীতে একটা রোজা রাখলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তৃতীয়ত হালাল উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে সফর করা। তাই এই পদ্মা সেতু আর কুয়াকাটা আর কক্সবাজার হালাল উদ্দেশ্যে আর নেক উদ্দেশ্যে? কারণ ওটা হারাম, মানে স্পটটা তো আল্লাহর জমিন, ঠিক আছে, কিন্তু ও জায়গায় গেলে বিপদটা বেহায় বনার জায়গা। ও জায়গায় গেলে আপনার রোজা থাকবে ঠিকই, কিন্তু রোজার যে হালত এটা তো ধ্বংস হয়ে যায়। ও জায়গায় পরিবেশ এত বিপদদায়ী অবস্থা, যেহেতু ওটা হালাল উপভোগের জন্য নয়, অতএব ওই সমস্ত জায়গায় গেলে তাহলে আপনি ওই যদি রোজা ভাঙেন তাহলে কাফারা ও জরিমানাও কিন্তু দেওয়া লাগবে। এখন আসেন হালাল অবস্থায় আবার সফর কি? সেটা হচ্ছে এই যে আপনার মনে চাইছে আমি এই রমজান মাসে আমি মদিনা মুনাওয়ারায় যাবো, রসুলের রওজায় যাবো, এটা একটা হালাল উদ্দেশ্যে ভ্রমণ, উমরায় রওনা দিলেন। সেই অবস্থায় পথে যাওয়ার সময় আপনি অসুস্থ হয়, খারাপ লাগছে, এখন রোজা ভাঙ্গা দরকার, আপনি মনে করছেন ভাঙতে পারবেন, একটা কাজা করলেই হয়ে যাবে, যেহেতু সফরটা হচ্ছে ন্যাক উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? দুই নম্বরে হচ্ছে কোনো আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাবেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার আপনার মনে চাইছে, টাকাও আছে যে আমি রমজান মাসে একটু তার কবরের সামনে যাই হাজির হতে চাই, এটা একটা ভালো জিনিস। এখানে একটু মাসালা হচ্ছে এই যে কোনো অলির মাজারে নিয়াত করে যাওয়া যাবে না। বাংলাদেশের একজন বিশাল মুফাসসির, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আমিও হের খুব ভক্ত, কিন্তু হে এইটা কই এলাইছে যে আপনি নিয়াত করিয়ে বাইরেছেন, এটা যাইতে পারবে না, যে এখান থেকে বাসা দেবেন আমি কায়েশা হুজুরের মাজারে যাবো, এই নিয়াত করিয়ে বাসাতে বাইরে পারবে না, এইটা উনি কইছেন। এটা ফালতু কথা না? কে নেক উদ্দেশ্যে কি আপনি নিয়াত করতে পারেন না? আর নিয়ত মানে কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা, মনে মনে একটা টার্গেট করা যে আমি এখন কায়েশা হুজুরের কবর জিয়ারত করতে যাব। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? তো বাসা থেকে আপনি বের হয়েছেন, এখন এই হুজুরে কইয়ে দিয়েছে যে আপনি এই উদ্দেশ্যে বের হইতে পারবেন না, কাজী এটা অবশ্যই একটা নেকের কাজ। কেন পারবেন না? আপনি নিয়ত তো আপনি করতেছেন, নিয়ত কেউ হুজুরে শিখাইবে নাকি? তো এজন্য জায়েজ আছে। এরপরে কোনো অলির দরবার, হক্কানি আলেম ওলামাদের কাছে আপনি গেলেন, হক্কানি ওলামায়ে কেরামদের দরবারে গেলেন, সেটা যদি অনেক দূরে হয়, হালাল উদ্দেশ্যেই তো যাচ্ছেন আপনি, আল্লাহর অলির সঙ্গে দেখা করবেন, হক্কানি আলেমের সঙ্গে দেখা করবেন, এই পথিমধ্যে যদি আপনি ওই রকমের খারাপ লাগে, অসুস্থ বোধ হয়, তাহলেও আপনি রোজা ভাঙতে পারবেন, বিনিময়ে একটা কাজা করলেই যথেষ্ট, কাফারা করা লাগবে না। তো এক নাম্বার হচ্ছে সফরের উদ্দেশ্যে একটা মানুষ রোজা ভাঙতে পারবে। দুই নাম্বারে হচ্ছে রোগ ব্যাধির কারণে। রোগ ব্যাধির তিনটা ধরন উল্লেখ করা হয়েছে মাসালার কিতাবে। কোনো ব্যক্তির এমন পরিমাণের রোগ যে মারা যাওয়ার অবস্থা, মারা যাইতেও পারে, এই আশঙ্কা অবস্থায় সে রোজা ভাঙতে পারবে। দুই নাম্বারে হচ্ছে রোগের কারণে তার অঙ্গহানি হইতে পারে, যেমন তার এখন এমন স্ট্রোকের অবস্থা, দ্বিতীয় স্ট্রোক করলে ওনার প্যারালাইজডের মতো হয়ে যেতে পারে, মানে অঙ্গহানি হয়ে যাবে, এই অবস্থায় উনি রোজা ছাড়তে পারবে। তৃতীয় হচ্ছে রোগ বৃদ্ধি পাওয়ার আশায়, যে আপনি রোগ বৃদ্ধি পাইবে এই নিয়তে আপনার রোজা ভাঙতে পারবেন, যে কাজা করতে পারবেন, মানে অর্থাৎ পরবর্তীতে একটা রইয়ে ফেলাইলি হবে, এতে আপনার কাফারা করা লাগবে না। এখানে আরেকটু উল্লেখ করা হয়েছে এই
যে কোনো সুস্থ ব্যক্তি সে যদি মনে করে যে আমি এখন আমার শরীরের যে অবস্থা এই কন্ডিশনে যদি আমি রোজা রাখি, এখন সুস্থ আছি, রোজা রাখলেই আমি অসুস্থ হয়ে পারবো, এই রকমের অবস্থাও যদি থাকে, তাহলেও সে ব্যক্তি রোজা ওই মুহূর্তে রাখবে না, পরবর্তীতে কাজা করলেই হবে, কাফফারা করা লাগবে না। বুঝছেন এই বিষয়টা? যে আপনি এখন সুস্থ আছেন কিন্তু আপনার রোগের একটা অবস্থা এই পর্যায়ে, শরীরের কন্ডিশন যে এই মুহূর্তে যদি আপনি ভাত পানি না খাইয়ে থাকেন, মানে খাইয়া চালিয়ে রাখতে হবে আপনার, যদি রোজা রাখেন তাহলে অসুস্থ হয়ে পারবেন গুরুতর, তাহলে এই সুস্থ অবস্থায় আগ থেকেই আপনি রোজা ভাঙতে পারবেন। আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে কোনো ব্যক্তি যদি যুদ্ধ করবে, যুদ্ধ করার আগে সে ওই রকমের মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি ভ্রমণ করতে নামবে, বেন্যের সময় যদি উনি খাইয়ে লইয়ে পেট ভরে থাকে, তাহলে তো ওনার কাফফারা করা লাগবে, কারণ সফরে নামবে এরপর রোজা ভাঙবে। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এই রকমের যুদ্ধের সৈনিক, সে ওই সকালে গড় থেকেই রোজা ভাঙ্গা অবস্থায় থাকতে পারবে, খানা পিনা করতে পারবে, কারণ তার শক্তির প্রয়োজন যুদ্ধ করতে হলে, এজন্য তার ক্ষেত্রেও মাপ। গর্ভবতী অবস্থায় কোনো মহিলা যদি চিন্তা করে তার জীবন নাশের এইরকমের অবস্থা হয়, তাহলেও সে গর্ভবতী থাকাকালীন অবস্থায় রোজা ছাড়িয়ে দিতে পারবে, ভাঙতে পারবে। আর কোনো দুধ পানকারিনী মহিলা, সে তার বাচ্চায় যদি দুধ না পায়, বাচ্চারে দুধ খাওয়ানো হক দায়িত্ব আছে না মায়ের, ওই অবস্থায় যদি চিন্তা করে যে আমার বাচ্চা দুধ পাচ্ছে না, এই জন্য আমার রোজা ভাঙ্গা লাগবে, ওই সময় ওই মহিলা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে আরেকটা কাজা করলেই হবে, আর কাফফারা ওই জরিমানা লাগবে না। এরপরে হচ্ছে, তো আমার সম্মানিত হাজিরিন, এই ছিল মোটামুটি আজকের সংক্ষিপ্ত আলোচনা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক রোজা ভাঙ্গে তাহলে তার জন্য ওই জরিমানা মনে আছে, 1 নম্বরে হচ্ছে 60 টাকা, এটা সম্ভব নয়। 2 নম্বরে গোলাম আজাদ, এটারও অপশন নাই। তৃতীয়ত 12,000 টাকা। একটা রোজার বিনিময়ে আপনার খরচ হইতে আছে 12,000 টাকা, মানে 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হইবে, পেট একেবারে ভরপুর। মোটামুটি আপনি একেবারে হাই কোয়ালিটির কাশি বিরিয়ানি লাগবে না, আবার ডাইল আলু ভর্তাও লাগবে না, মিডিয়াম একটু গোস্ত মাংস আলু সহ আপনার খাওয়াইতে মোটামুটি প্রায় 10 থেকে 12,000 টাকা দরকার। একটা রোজার বিনিময়ে আপনি যদি ওই কাফফারা না দিয়ে যদি মারা যান, ওই জরিমানা না দিয়ে যদি মারা যান, তাহলে অবশ্যই আপনার মৃত্যুর পরে কঠিন শাস্তি আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।